বুরা না মানো হোলি। হ্যাঁ, হাই গাইস, আমি পায়েল। আজ তোমাদের সাথে শেয়ার করব আমাদের হোলি সেলিব্রেশন। আমি বা অনিশ দুজনের কেউই কিন্তু হোলি পার্সন নই, বাট যবে থেকে আমাদের লাইফে মাম্মাম এসেছে তবে থেকেই আমরা ওর সাথে প্রতি বছর হোলি সেলিব্রেট করি। আর প্রথমেই ঠাকুর ঘরে এসে আমরা সবার পায়ে আবির দিয়ে আমরা আমাদের রং খেলার সূচনা করি। তাই এখানে মাম্মামও দেখো সবার পায়ে আবির দিয়ে দিচ্ছে। আসলে আজকাল তো আমরা আমাদের কালচারগুলো সব হারিয়েই ফেলছি, তাই এই ছোট্ট ছোট্ট কাজের মধ্যে দিয়ে আমি চাই মাম্মাম যেন নিজের কালচার সম্পর্কে জানুক এবং আরো ভাবে সুন্দরভাবে ওগুলো সেলিব্রেট করুক। তারপর ঠাকুরের পায়ে রং ছুঁইয়ে আমরা বেরিয়ে পড়লাম রং খেলতে। আর প্রথমেই আমরা আমাদের বাড়ির স্পেশাল সদস্যের মাথায় টিকা দিয়ে শুরু করলাম। তো ফার্স্টে আমি টিকা দিয়ে দিলাম, দেন পাপা কি করে বাদ যায়, পাপাও টিকা দিয়ে আমরা তো রং খেলার সূচনা করছি। আর এখানে তারপর ছোট্ট সদস্যকে লাগিয়ে দিলাম। আর এখানে দেখো পাপার গালে রং মাখানো চলছে। এবছর কিন্তু মাম্মা অন্য বছরের তুলনায় অনেক বেশি এক্সাইটেড ছিল। প্রায় 10-12 দিন আগে থেকেই বলছে কালার কিনে দাও, পিচকারি কিনে দাও, অনেক কিছু। তাই এখানে দেখো রং খেলার এখানে চলছে প্রস্তুতি। আর আমিও তো সুযোগ বুঝে এনাকে কি করে ছাড়ি বলো, সুযোগ বুঝে ভালো করে রংটা মাখিয়েই দিলাম। আর আমাকেও কিন্তু এরা কেউ ছাড়েনি। আর এই দেখো আমাকে সুন্দর করে রঙও মাখিয়ে দিয়েছে। আর ইনি দেখো ডান্স করছেন। আসলে ব্যাকগ্রাউন্ডে মিউজিক বাজছিল, হোলির স্পেশাল একটা ভাইবস আসছিল, তো কি করে বাদ যায়। আর দেখো ডান্স করতে করতে দিদির গালে কখন কালার মাখিয়ে দিয়েছে। বলা হয়েছিল গালে না মাখাতে, বাট কি করবো বলো। তারপরে দেখো নিজের গালে নিজেই কালার মাখছে। তোমরা কে কে এরকম আছো বলো তো, যারা হোলিতে নিজের গালে নিজেই রং মেখেছো। তিনি তো তাই করছিলেন, বাট পাপা বারবার বোঝানোতে বললো ঠিক আছে, তাই পাপার গালেই রংটা মাখিয়ে দিল। আর এখানে পাপার বেটু মিলে আমার সাথে প্র্যাঙ্ক করে দিয়েছে, আমাকে বললো বসো সুন্দর করে রং লাগিয়ে দেবো। বাট দেখো মুখের মধ্যে রং ফুল ঢুকিয়ে দিল, কি যা তা অবস্থা। তারপরে এই দেখো গোলু তো আমাকে একদম রঙে ভূত করার জন্য রং একবার ছুটতে লাগছিল। আর এ পাপা বেটু তো খুব এনজয় করলো। আর ইনি তারপরে পালিয়ে যাচ্ছিলেন, আমি তো জোর করে ধরে এনাকে ভালো করে রং মাখিয়ে দিয়েছি। আর সত্যি এবছরে হোলিটা না অন্য বছরের থেকে খুব ভালো ছিল, খুব আনন্দ করেছি আমরা। আর এখানে দেখো বেটু পিচকারি নিয়ে খুব খেলা করছে। আর এখানে দেখো বেটু তো আমাকে পিচকারি দিয়ে ভেজানোর চেষ্টা করছে। আর ইনি দেখো ইনিও তো হোলি ভাইবসে পুরো মেতেই গিয়েছে। দেন এখানে আমরা কিন্তু একদম কিছু ওয়েস্ট করি না, তাই মাম্মা মামাকে বললো মাম্মা আমি একটু এই থালাটা জল বুলিয়ে ফেলে দিয়ে আসি। বাট দেখো কোথায় ফেলবে, দিদির গায়ে। তো ফাইনালি দিদির গায়ে ফেলে দিল। আর এখানে পাপা ওকে ক্লিন করে দিচ্ছে। আর এই স্লো মোড একটা শ্যুট করার জন্য আমরা এখন এই দেখো এত কিছু ঝামেলা করছি। তো এই স্লো মোটা কেমন লাগলো আমাকে জানিও, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য সাবস্ক্রাইব, টাটা।